গ্রামের দুই চোখ দিয়ে পানি ফোয়ারা দিয়ে বাঁকত। এমন ভালোবাসা ছিল নবীর, মহাব্বত এমন ছিল, নিজের জীবনকে তুচ্ছ মনে করত। আমার সেই নবীকে পেয়ে নিজের জন্য কখনো সাহাবায়ে কেরাম চিন্তা করতেন না, একমাত্র চিন্তা করতেন আমার নবী আমার উপর খুশি আছে কিনা। কথা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান কেমন ভালোবাসা আমার নবীর শানে করছেন, কেমন মহব্বত আল্লাহর হাবিবকে করেছেন, আর আমরা কেমন মহব্বত করি এর ব্যাপারটা দেখেন। সাহাবায়ে কেরামকে যখন ডাক দেয় আমার নবী ডাকের সাথে সাথে বলতেছেন বাবাই ইয়া রাসূলুল্লাহ গোলাম হাসিব। সুবহানাল্লাহ। এখন আমরা যদি এই মুহূর্তে নবী যদি ডাক দেয় মদিনা থেকে, আমরা সবাই যাইতে রাজি আছি ইনশাআল্লাহ। ওই মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে। আহা ওই মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে। তুমি ছিলে ইয়াসরিন বেয়াস খোদার হাবিব, তুমি ছিলে ইয়াসরিন বেয়াস খোদার হাবিব, তোমার নসিব খুলে গেল রে নবী, তোমার নসিব খুলে গেল রে, আমার নবীর কারণে। ওই মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। বলকে তাবিজে পরে রাখিব গলাতে তোরে, বলকে তাবিজে পরে রাখিব গলাতে তোরে, ওই তাবিজ যার গলায় রে মরণে তার ভয় নাই রে, ওই তাবিজ যার গলায় রে মরণে তার ভয় নাই রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে। আমার বন্ধুরা আমার নবী আমার একজন নবী, যেই নবী উম্মতের দরদি নবী, হায়াত সিদ্দিকিয়া উম্মতের জন্য পেটে পাথর বেঁধেছেন। আমার নবী বরজকের মধ্যে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আমার নবী এখানে শেষ নয়, কিয়ামতের ময়দানে লিয়ে হামদের মধ্যে সিজদা করিয়া হামদি উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আমার আল্লাহ বলেন মেহবুব, ও মেহবুব মাথা উঠান, আজকে আমি পৃথিবীবাসীকে দেখানোর জন্য আমি এই হাসরের ময়দান কায়েম করেছি, একমাত্র আপনার সম্মান পৃথিবীবাসীকে দেখানোর জন্য। হাসরের ময়দান না আমি কায়েম করতাম না। ও মেহবুব আপনি মাথা উত্তোলন করেন, আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ সব আপনাকে দান করবো। ওই কঠিন হাসরের ময়দানে সন্তান বাবার জন্য নয়, বাবা সন্তানের জন্য নয়, স্ত্রী পুত্রের জন্য নয়, পুত্র স্ত্রীর জন্য নয়, বাবা দৌড়ে আসবে কঠিন মুসিবতের হাসরের ময়দানে সন্তানের কাছে দৌড়ে আসবে, ও আমার সন্তান আমি তো তোমাকে এত কষ্ট করে পালন করলাম, আমি নিজে নতুন জামা না পরে তোমাকে নতুন জামা পরাইলাম, আমি নিজে না খেয়ে তোমাকে খাওয়াইলাম। সন্তানদের আজকে এই কঠিন পরীক্ষার মধ্যে আমি বাবা হয়ে তোর কাছে আজকে
তোর কাছে কিছু নেকি চাইছি আমার এই কঠিন মুসিবতে আজকে আমাকে তুই ওই বাবার দাবি নিয়ে আসছি আজকে কিছু আমাকে নেকি সাহায্য কর সন্তান বলতে বাবা ও আমার বাপ্পাজান আপনি না খেয়ে খাওয়াইছেন পরিশ্রম করছেন নিজের কষ্ট নিজে বুঝেন নাই আমাদের জন্য সংসারের জন্য নিজের সব কিছু বিলিয়ে দিয়েছেন বাবাজান আজকে এই কঠিন ময়দানে হাসরের মধ্যে আমি আপনার জন্য কিছু করতে পারবো না আমাকে আমার আমার চিন্তা করতে দেন আপনি আপনার চিন্তা করেন আমাকে ডিস্টার্ব করবেন না বাবা যখন সন্তানের কাছে যাইয়া আর কোনো অবস্থা না পাইয়া স্ত্রীর কাছে দৌড়াইয়া যাবে আমার স্ত্রী রে তোর জন্য আমি আমার জীবনের বাকি সময়গুলো তোর ভালোবাসা নিয়ে তোর বান্ধবে আবদ্ধ হইয়া আমার জীবন কাটাইছি আর স্ত্রী আমি না খেয়ে তোর ব্যবস্থা করেছি আজকে এই কঠিন ময়দানে হাসরের মধ্যে আমাকে কিছু নেকি দাও আমি তো আল্লাহর আদালতে আসামি হয়ে গেছি তো সেই স্ত্রী বলবে স্বামী ও আমার স্বামী গো আমি সব স্বীকার করতেছি আজকে এই কঠিন ময়দানে আসরে আমি তোমার জন্য কিছু করতে পারবো না তুমি অন্য চিন্তা করো আমাকে আমার চিন্তা করতে দাও তোরা যাবেন মেয়েদের কাছে ছেলেদের কাছে বন্ধু বান্ধবের কাছে আত্মীয় স্বজনের কাছে কেউ দেখি দিতে রাজি হবে না সবাই নফসি করবে সন্তান মা সন্তানের দাবি নিয়ে যাবে মা সন্তানের কাছে যাবে সন্তান রে ও সন্তান 10 মাস 10 দিন তোরে গর্ভে ধারণ করছি এত কষ্ট পেয়ে ওই 10 মাস 10 দিন আমি মা ঠিক মতো বিছানা লাগাইতে পারিনি আর সন্তান